আম্মা জানের সঙ্গে দেখা করে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাফ এসে গিয়েছি। আল্লাহ নবী বললেন, হুজুর মুসাফ তুমি এখানে থাকলে হবে না বাবা, তুমি মদিনায় চলে যাও। হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাফ মদিনায় গিয়ে বাবা আল্লাহ নবী সাহাবাকে কোরআন শিক্ষা দেবে। হযরত মুসাফ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক হযরত মুসাফের গলা থেকে এত কোরআনের বাণী দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা বেঈমান বেদিনেরা, হযরত মুসাফের কোরআন শুনে ওরা আমার নবী পাকের কলেমাটা মেনে নিতেন। সেই মুসাফ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শুয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমার এই সেই মুসাফ, এই মুসাফের জন্য এর আম্মাজান বিদেশ থেকে কাপড় নিয়ে আসতো। আজকে মুসাফ আমার মহব্বতে আমার দেওয়ানায় পাগল হয়ে মারা গেছে, আমার মুসাফের জন্য একটা কাপড় কুলাই না। আয় সাহাবীরা আমার মুসাফকে নিয়ে উহুদের ময়দানে দাফন দাও। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বাড়ি এসেছেন। 10 হিজরির আগে আবু সুফিয়ান চলে এসেছেন, হুজুর আমাকে মাফ করে দেবে? আল্লাহ নবী দয়াল নবী বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান বাড়ি গিয়ে হিন্দাকে পাঠিয়ে দিলেন। হিন্দা আসলেন, হুজুর আপনি আমাকে মাফ করবেন? রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এই সেই হিন্দা আমার চাচার কান কেটেছে, আমার চাচার নাক কেটেছে, আমার চাচার কলিটাটা চিবিয়ে খেয়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হিন্দাকে বলল, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তবে যতদিন আমি বেঁচে থাকবো আমার সামনে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। হিন্দাও চলে গেলে। এবার চলে আসলে অসীম, যে রাসূলের চাচাকে শহীদ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে তুমি বলো না? অসীম তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম অসীম। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সেই অসীম আপনার চাচাকে শহীদ করে দিল, আপনার চাচার কান কেটে দিল, আপনার চাচার নাক কেটে দিল, আপনার চাচার কলিজাটা কেটে দিয়েছিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শান্ত হয়ে যাও বাবা, আমার অসীমকে আমার সাথে বলতে দাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা অসীম তুমি আমার চাচাকে মেরেছিলে কেন বলো না বাবা? অসীম তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ছিলাম হিন্দার দাসী। হিন্দা আমাকে বলেছিলেন, ও বাবা অসীম তুমি কি বাড়ি যেতে চাও বাবা? বাড়িতে তোমার বিবি বাচ্চারা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তোমার আব্বা মা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার বিবি, বাড়িতে আমার সন্তান, আমার আব্বা মায়ের জন্য আমার কলিজাটা ফেটে যায়, আমি অসীম থাকতে পারি না। আমি বলেছিলাম আমি আমার বাড়ি যেতে চাই। হিন্দা তখন বলেছিলেন, ও বাবা অসীম আল্লাহ নবী চাচা যান, আমি হামজাকে শহীদ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তীরটা নিয়ে চলে গেলাম। আপনার চাচা যান বীর কদমে জিহাদ করে, ওর আমি অসীম থাকতে পারি না। আমি চুপ করে আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে রইলাম। আপনার চাচা যান যখন বসে গেল আমি অসীম আর থাকতে পারি না। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আপনার চাচাকে শহীদ করে দিয়েছিলাম। আপনার চাচা যান মাটিতে লটিয়ে পড়ল। আমি অসীম দিয়ে দেখলাম আপনার চাচা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি অসীম মাতার কাছে দাঁড়িয়ে রইলাম। হিন্দা বললেন, ও বাবা অসীম
আল্লাহ নবী চাচা যান আমির হামজাকে মেরেছ, আমি বললাম আমি আমির হামজাকে মেরে দিয়েছি। হিন্দা তখন বলে দিলেন ও বাবা আর একটা কাজ করতে হবে বাবা। কি কাজ করতে হবে বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হিন্দা আমাকে বলে দিলেন ও বাবা আল্লাহ নবীর চাচা হযরতে আমির হামজা কাঁধটা কেটে নাকটা কেটে হাতের আঙুলগুলো কেটে আমার গলায় হার বানিয়ে দিতে হবে। আমি অসীম বললাম না, আমি মরা মানুষের উপরে আমি আঘাত দিতে পারবো না, মরা মানুষের উপরে আমি কষ্ট দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অসীম তখন আমার অসীম তখন বলে দিলেন, হিন্দা আমার বলেছিলেন ও বাবা অসীম তুমি কি বাড়ি যেতে চাও না বাবা? বাড়িতে তোমার বিবি বাচ্চা তোমার আব্বা মা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, তোমার ইন্তজারে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাড়িতে আমার আব্বা যান, বাড়িতে আমার আম্মা যান, আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমি অসীম থাকতে পারি না। আপনার চাচা কানটা কেটে ফেললাম, আপনার চাচা নাকটা কেটে, আপনার চাচা হাতের আঙুলগুলো কেটে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম। আমি অসীম দাঁড়িয়ে রইলাম। হিন্দা আমাকে বললেন ও বাবা অসীম আর একটা কাজ তোমায় করতে হবে। আমি বললাম কি কাজ? হিন্দা তখন বললেন ও বাবা অসীম আমির হামজা কলিজাটা আমির হামজা দিলটা কলিজাটা আমার কাছে পার করে দাও বাবা। আমি অসীম কেটে ফেললাম। না না আমি তাকে শহীদ করে দিলাম, আমি কান কেটে দিলাম, আমি না কেটে দিলাম, আমি কলিজা কাটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ। হিন্দা তখন আমায় বলে দিলেন ও বাবা অসীম তাহলে তোমাকে বাড়ি যেতে দেব না, তোমার বিবি বাচ্চার সঙ্গে তোমায় দেখা হবে না। হুজুর আমি অসীম থাকতে পারি না, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে যায়। আমি অসীম ধারালো অস্ত্রটা নিয়ে আপনার চাচার কলিজাটা আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন ও বাবা অসীম শান্ত হয়ে যাও বাবা, তুমি আমার সামনে আর বলো না আমি রাসূলুল্লাহ, আমার চাচার কষ্ট দেখতে পারি না। ও বাবা অসীম তুমি আমার সামনে থেকে চলে যাও বাবা, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে আসবে না। সেই অসীম